নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের নতুন পূর্বাভাস। সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল দুপুর পর্যন্ত। এরকম একটা পূর্বাভাস সব থেকে বেশি রয়েছে। তবে আজকে রাতের দিকের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে মাঝ রাতের পর দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরে জানিয়ে দিয়েছেন যে 3 থেকে 4টি জেলাতে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সারা ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, এর সঙ্গে রয়েছে বেশ কিছু কিছু রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট আজকে রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে রয়েছে আজকে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা। এই মুহূর্তের পূর্বাভাসটা আমরা প্রথমেই জেনে নেব যে কি কি অবস্থা হতে পারে আজকে বিকাল থেকে রাতের মধ্যে। তাতে বিকাল থেকে রাতের মধ্যে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, প্রথমের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বিকাল বা বিকালের পর থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। তবে ঝাড়খণ্ডে আজকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রথমেই পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। বলা হয়েছে যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এছাড়া কিছু কিছু সংলগ্ন জায়গাতে ঝড়ের গতিবেগটা বেশি থাকতে পারে। প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এখানেও 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড় বইতে পারে। কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে। সঙ্গে প্রত্যেকটা জেলাতে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ড রয়েছে। তাই বজ্রপাতের সম্ভাবনাও ভালো রকম থাকছে, এমনটাও বলেছেন আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস কি কি রয়েছে, বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ওয়েদার অফিস বলছেন 3টি জেলাতে প্রচণ্ডভাবে বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 3টি জেলার দিকে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস কিন্তু তারা বলছেন। অর্থাৎ এই 3টি জেলার দিকে বৃষ্টি সব থেকে বেশি হতে পারে, এমনটা একটা পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলোর ক্ষেত্রে তারা যেটা বলছেন, যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে অন্যান্য কলকাতা, হাওড়া, হুগলি, এখানে প্রত্যেকটা জেলা, যে জেলাগুলোর নাম করলাম, এখানে কিন্তু বহু জায়গাতে বৃষ্টি হবে। মাঝারি কোনো কোনো অঞ্চলে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং একদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি, অন্যদিকে বজ্রপাত, তার সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড় এবং কিছু কিছু জেলাতে শিলাবৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনার জেলাগুলো রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত এই তথ্য আমরা পেলাম। অন্যদিকে আগামীকালে কি পূর্বাভাস রয়েছে সেটা একবার দেখিয়ে দেবো। তার আগে রাতের দিকে যে প্রচণ্ড বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা কতটা সেটাও আপনাদের দেখাবো। বিশেষ করে মাঝ রাতের দিকে আমরা এগিয়ে যাব। করে মাঝ রাত বা মাঝ রাতের পর থেকে যে আপডেটটি আমরা পাচ্ছি, উড়িষ্যার দিকে তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে জামশেদপুর, সঙ্গে রয়েছে ধানবাদ, এই দিকে আস্তে আস্তে বৃষ্টি আসছে। সেই বৃষ্টিটা কিন্তু উড়িষ্যা হয়ে, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তার প্রভাব বিস্তার করবে। তাই এখনো পর্যন্ত যে তথ্য আমরা পাচ্ছি, যেমন ঝাড়খণ্ডের রয়েছে ধানবাদ, রয়েছে জামশেদপুরে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, সঙ্গে রাজধানী রাঁচিতে হতে পারে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। বিশেষ করে রয়েছে মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। আজকে মাঝ রাতের দিকে মূলত যেটা আনুমানিকভাবে আমরা দেখতে পাচ্ছি, সেরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা তো থাকছেই। তো আমরা একবার দেখে নেবার চেষ্টা করব কোন কোন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে রয়েছে খড়গপুর, রয়েছে কোলাঘাট, রয়েছে হুগলি জেলার আরামবাগের দিকে রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়াতেও কিন্তু মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ঝাড়গ্রামের দিকে সেরকম একটা সম্ভাবনা প্রধানত সব থেকে বেশি আকারে আমরা দেখতে পাচ্ছি। তবে অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, যেমন রয়েছে বর্ধমান জেলা, সঙ্গে রয়েছে হুগলির কিছুটা, যেমন চন্দননগর, পান্ডুয়া অর্থাৎ পূর্ব সাইডটা, এছাড়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া এদিকেও মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বেশি বৃষ্টির পূর্বাভাস 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা বাঁকুড়া এমনটা সম্ভাবনা ভারী বৃষ্টি। আর অন্যান্য জায়গাতে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে বীরভূম এই জেলা দুটোর দিকেও বলা হয়েছে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটা সম্ভাবনা। তবে আগামীকাল সকালের দিকে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে সরতে পারে। আগামীকাল সকালের দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা যেটা দেখতে পাওয়া যাচ্ছে,
পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে হতে পারে, নদিয়া জেলার দিকে হতে পারে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকে হতে পারে, সঙ্গে রয়েছে কলকাতার দিকে হতে পারে। আগামীকাল সকালের এরকম একটা পূর্বাভাস। আগামীকাল সকালের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, ঝাড়খণ্ডের দিকে সকালের পর বৃষ্টিটা বেশ কিছুটা কমতে পারে এমন একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পুরুলিয়ার দিকে আগামীকাল সকালের পর বৃষ্টিটা কিছুটা কমতে পারে। তাই দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এই কারণেই যে প্রবল একটা ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে এবং আগামীকাল সকালের দিকেও সেই সম্ভাবনা রয়েছে। এবং সকালের পর যা পরিস্থিতি রয়েছে, সকালের পর বলা হয়েছে অর্থাৎ আবার আগামীকাল দুপুর থেকে বিকালের মধ্যে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বলা হয়েছে যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি সারা দক্ষিণবঙ্গ জুড়েই। তাই 20 তারিখে বিকাল এবং রাতের দিকেও ঝড় বৃষ্টির পূর্বাভাস, ঝাড়খণ্ডের দিকেও ঝড় বৃষ্টির পূর্বাভাস। 21 তারিখের দিকে বলা হয়েছে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, ঝোড়ো হাওয়া দিতে পারে। তাই 21 তারিখের দিকে যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, 21 তারিখে সেরকম বৃষ্টি নেই, হালকা হালকা বৃষ্টি হতে পারে। 22 তারিখ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আর কোনো ঝড় বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে দিয়ে দিলেন আবহাওয়া দপ্তর। তারা বলছেন যে প্রচন্ড বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই তিনটি জেলার দিকে 23 মার্চ তারিখে, অর্থাৎ যেটা এখনো পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি, দেখে নেবার চেষ্টা করব। শনিবারের দিকে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। শনিবারের দিকে ওপরের এই তিনটি জেলাতে মাঝারি থেকে বেশ ভারী বৃষ্টি, ঠিক দেখুন তেমনটাই দেখা যাচ্ছে। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে আসামের বরপেটার দিকে বেশ ভারী বৃষ্টি হতে পারে 23 তারিখের দিকে। কিন্তু তার আগে কি হতে পারে? আজকে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলাতে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে, ওপরের জেলাতে সম্ভাবনা প্রচণ্ড নেই। তবে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে। 20 তারিখ থেকে উত্তরবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়তে থাকবে। বিশেষ করে প্রত্যেকটা জেলাতেই 20 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বৃষ্টি ভালো রকমই হবার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরের দিকেও সেরকম একটা পূর্বাভাস। দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। তাই 20 তারিখে বৃষ্টি বাড়বে আগামীকাল সব থেকে বেশি পরিমাণে উত্তরবঙ্গের জেলাগুলোতে। 21 তারিখের দিকে যা পূর্বাভাস, 21 তারিখেও বলা হয়েছে বৃষ্টি চলবে হালকা থেকে হালকা মাঝারি। তবে 22 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ার আরও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। বিশেষ করে ওপরের জেলাগুলোতে 22 তারিখ রাত থেকে বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোর দিকে বৃষ্টিপাত আস্তে আস্তে আরও বাড়তে থাকবে। ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। মাঝ রাতের পর থেকে বৃষ্টি বাড়বে এবং 23 তারিখের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস, যেটা প্রথমেই আপনাদের জানালাম, উত্তরবঙ্গের ওপরের প্রত্যেকটা জেলাতে হতে পারে। 23 তারিখে এরকম একটা পূর্বাভাস আমরা পেলাম। তাই 23 তারিখে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। তার মধ্যে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে। দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস কিন্তু রয়েছে আগামীকাল এবং আগামী 2 দিন উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে, তবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বৃষ্টি তো হবেই, বৃষ্টি হবে, তবে আগামীকাল বৃষ্টিটা বেশি হতে পারে। যেমন রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটার দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে স্ক্যাটার রেন হতে পারে 20 এবং 21 তারিখে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসামের দিকে, অরুণাচল প্রদেশের দিকে, মেঘালয়ের দিকে 20 তারিখে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে অরুণাচল প্রদেশের দিকেও ভারী বৃষ্টি হতে পারে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামীকাল। আজকে হালকা হালকা হতে পারে কোনো কোনো অঞ্চলে। 21 তারিখের দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস। তবে 21 তারিখের পর থেকে বৃষ্টি বাড়ার কথা বলেছেন আইএমডি। 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এই 3টে দিন উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এমনটা পরিষ্কার করে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাই আমরা কি দেখতে পাচ্ছি সেটাও আপনাদের দেখাবো। 22 তারিখের দিকে যেটা দেখতে পেলাম আমরা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে অতটা বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না। তবে 23 তারিখের দিকে বৃষ্টিপাত প্রচণ্ডভাবে বাড়তে পারে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে ত্রিপুরায়, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাইয়ে 23 তারিখে একটু মাঝারি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 24 তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, সেরকম বৃষ্টি যে প্রচণ্ড হবে দেখা যাচ্ছে না, হালকা হালকা বৃষ্টি হতে পারে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। আর 25 তারিখের যা তথ্য রয়েছে, 25 তারিখের দিকে প্রধানত আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা হালকা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তাই 20 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি আমরা দেখতে পেলাম। বিশেষ করে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ,
ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা মাঝারি। আর 22 তারিখ এবং 23 তারিখে প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। আবারও 26 তারিখের দিকে বৃষ্টি আসতে পারে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন, বাংলাদেশেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে, আজকে খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে, এটা তারা জানিয়ে দিয়েছেন। ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। সঙ্গে রয়েছে অন্যান্য যে সমস্ত বিভাগগুলো, সেখানে বৃষ্টির সম্ভাবনা কতটা আমরা দেখে নেবার চেষ্টা করব। বৃষ্টির সম্ভাবনাটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বাড়বে, বৃষ্টির পরিমাণ বাড়বে। আজকে মূলত খুলনা বিভাগ, ঢাকা বিভাগের কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে যেটা ওয়েদার অফিস বলছেন, অর্থাৎ অধিদপ্তর, খুলনা বিভাগের অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল যেটা দেখা যাচ্ছে, সকালও থেকেই প্রত্যেকটা বিভাগই বৃষ্টি বাড়বে। যেমন খুলনা সঙ্গে রয়েছে, এছাড়া রয়েছে রাজশাহী, সঙ্গে রয়েছে রংপুর। এই তিনটে বিভাগ, অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া যে তিনটে বিভাগ রয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, এই বিভাগের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা হালকা, দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে 20 তারিখের দিকে। 20 তারিখের দিকে আবার রংপুর বিভাগের কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টিও দেখতে পাওয়া যাচ্ছে। এবং অন্যান্য বিভাগ যেমন চট্টগ্রাম বিভাগের দিকে, বরিশাল বিভাগের দিকে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাই আগামীকাল 20 তারিখে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি রয়েছে। শুধু তাই নয়, 21 তারিখের দিকেও বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি। সারা দেশ জুড়ে বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, হালকা থেকে দু চার জায়গা হালকা মাঝারি। প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমের দিকে দেখা যাচ্ছে রংপুর, সঙ্গে রাজশাহী, খুলনা, ঢাকা বিভাগ। পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টিটা আস্তে আস্তে ডান দিকে সরবে, অর্থাৎ যেটাকে বলা হয় যে পূর্ব দিকে সরবে, যার ফলে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা বাড়বে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগে। এবং বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ডভাবে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, বৃষ্টিটা আস্তে আস্তে সরে যাচ্ছে পূর্ব দিকে। তাই সারা দেশ জুড়ে 20 এবং 21 তারিখে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেশি আমরা লক্ষ্য করতে পারছি। এবং 22 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে সারা দেশ জুড়েই। তবুও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা 22 তারিখের দিকে রয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।